ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স, আজ রয়েছে আপনাদের জন্য তেঁতুল বনসাইকে কীভাবে বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করবেন তারই একটি এপিসোড। এবার মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখুন, তাহলে সহজেই আপনারা তেঁতুল বনসাইকে বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করতে পারবেন। বিভিন্ন ধরনের স্টাইলেই তেঁতুল বনসাইকে তৈরি করা যায়। যে দেখতেছেন কতগুলো স্টাইল, আমাদের স্টাইলগুলো আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এখানে বিভিন্নভাবে আঁকা বাঁকা করে বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করা হয়েছে। এই স্টাইলগুলির প্রত্যেকটা স্টাইলে বিভিন্ন নাম রয়েছে। হয়তো আমাদের বাংলাদেশে আমরা যারা নতুন শুরু করেছি সমস্ত নামগুলি আমরা অবগত নই। যারা মাস্টার বনসাইবিদ, প্রতিটা স্টাইলের নামকরণ রয়েছে। মোটামুটিভাবে কয়েকটা ভাগে বিভক্ত করছে স্টাইলগুলোকে। এইগুলো বিভিন্ন নাম রয়েছে। আমাদের দেশে যারা আমরা বনসাইবিদ আছি বা ভারতে আছে তারা এই সবগুলো অবগত নই। তবু আমরা বিদেশিদেরকে ফলো করে অনুসরণ করে আমরাও নতুন নতুন সুন্দর সুন্দর স্টাইলে বনসাইগুলি তৈরি করার চেষ্টা করতেছি। আসুন একবার শুরু করা যাক স্টাইল সম্বন্ধে কথা। এই যে দেখেন একটা স্টাইল, এইটা একটা স্টাইল, একটা ন্যাচারাল স্টাইল। এই যে দেখেন এটা একটু ব্যতিক্রম ধরনের স্টাইল। এই যে আরেকটা স্টাইল, এটা তো একটু ব্যতিক্রম ধরনের, কিছু ন্যাচারাল স্টাইল আছে, কিছু ব্যতিক্রম ধর্মী স্টাইল আছে। এই যে দেখেন আমরা গাছগুলোকে ছোটোবেলায় কাণ্ডটাকে আঁকা বাঁকা করে বেঁধে দিই। এই গাছের বয়সগুলো তখন 1 বছর থাকে। প্রয়োজনে একটা কাঠি বসিয়ে কাঠিতে আঁকা বাঁকা করে বেঁধে দিই, যাতে কাঠিটাকে অবলম্বন করে গাছটি আঁকা বাঁকা হয়ে থাকতে পারে। আঁকা বাঁকা করে বেঁধে দিয়ে কিছুদিন রাখার পর 6-7 মাস রাখার পর বাঁধনগুলি খুলে দিবেন। খুলে দেওয়ার পর এই দেখেন গাছগুলো ঠিক সেভাবেই আছে, এটাতে কোনো বাঁধন নাই। তারপরে এগুলোকে আস্তে আস্তে পুডিং করবেন। অনির্বাচিত ডালগুলি ছেটে দিবেন, কারণ যে ডালে কোনো স্টাইল আসবে না সেই ডালগুলো ছেটে দিবেন। আর লক্ষ্য রাখবেন কাণ্ডটি যেন পাতার আড়ালে না চলে যায়। কাণ্ডটির সৌন্দর্য, এই কাণ্ডগুলো ফ্রেশ রাখার জন্য, খোলা রাখার জন্য সাইডে যে অনির্বাচিত কিছু ডাল আছে, অপ্রয়োজনীয় ডাল, যেগুলো কোনো স্টাইলে আসবে না, সেই ডালগুলোকে কেটে দিয়ে। মূলত একটি কথা আপনারা মনে রাখবেন, তেঁতুলের বনসাই এত জনপ্রিয়তার কারণ কি? আপনারা যারা বনসাই তৈরি করতেছেন তারা একটা কথা মনে রাখবেন, যেসব গাছের পাতাগুলো ছোটো হয় সেই সব গাছগুলো বনসাইয়ের জন্য খুব সুইটেবল এবং উপযোগী। কাজেই তেঁতুল গাছের পাতা কিন্তু খুব ছোটো, অন্যান্য গাছের চেয়ে তেঁতুল গাছের পাতা ছোটো, তার জন্য তেঁতুল গাছকেই বনসাইয়ের জন্য সময় উপযোগী। বনসাইকে সবাই ভালোবাসেন। এই যে দেখেন ছোটো ছোটো গাছ, এগুলো 3 বছর 4 বছরের গাছ, এগুলোকে আমরা আঁকা বাঁকা করে বেঁধে দিয়েছি। এটাকে তারপরে একটু বড় হয়ে গেলে আমরা কাঠিগুলোকে খুলে দিই, তখন এই গাছগুলো আপনি বিভিন্ন আঁকা বাঁকা স্টাইলে রূপান্তরিত হয়ে থাকে। তারপর গাছগুলো হলো সামনের দিকে এগিয়ে দেওয়ার পালা, এবং এই গাছগুলো আস্তে আস্তে একটা বিশাল গাছে পরিণত হতে থাকে দিনের পর দিন। অপেক্ষা প্রতীক্ষার প্রহর গণতে আসলে আমরা তো করে রেখে দিই, গাছ তো তার মতো সে বাড়তে থাকে। তার জন্য আমরা নিয়মিত খাবার, নিয়মিত পুনি, নিয়মিত রিপোর্টিং করি, এটি আমাদের কাজ। আসলে স্টাইলগুলি আপনারা বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন দেশের ভিডিওগুলো দেখবেন। আস্তে আস্তে আপনাদেরও স্টাইল সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। এই জন্য আপনারা বেশি বেশি ভিডিওগুলো দেখবেন। আর আপনি যখন বেশি বেশি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন স্টাইলগুলি আপনার মাথায় আপনি এসে যাবে। আসলে যে কোনো আর্ট, যে কোনো স্টাইল, যে কোনো সুন্দর, এগুলো আসলে মন থেকে প্রতিফলিত হয়। এগুলো আসলে এটার কোনো বাধা ধরা কোনো নিয়ম নয়। আপনি যেটাকে যেভাবে সাজাইলে সুন্দর লাগবে সেটাই হলো স্টাইল। গাছগুলোকে মাঝে মাঝে আমরা বোলিংও করে দিই। এই যে দেখেন গাছগুলো একটা পুরানো গাছের মতো দেখা যাইতেছে। এই যে দেখতেছেন গাছগুলো কত পুরানো গাছের মতো দেখা যাইতেছে। এই গাছগুলোকে আমরা ছোটোবেলায় আঁকা বাঁকা করে বেঁধে দিয়েছিলাম, যার জন্য
আঁকা বাঁকা হয়েই আছে। এখন এগুলোকে আমরা বিভিন্ন স্টাইলে নিয়ে যাবো ইনশাল্লাহ। এরপরও যদি আমরা স্টাইল করতে চাই, আমরা ইচ্ছা করলে অন্যান্য স্টাইলও নিয়ে যেতে পারবো। এই দেখেন অনেকগুলো গাছ, প্রচুর গাছ আমাদের। এই গাছগুলোকে 2 মাস পর পর যে নতুন নতুন কুড়িগুলি বা পাতাগুলি জন্মাইতে শুরু করে সেগুলো আমরা ভেঙে দিই, কারণ সেগুলো কোনো প্রয়োজন নাই। আর যেগুলি অপ্রয়োজনীয় ডাল সেগুলো আমরা ভেঙে দিই, যেগুলো প্রয়োজনীয় ডাল যেগুলো ভবিষ্যতে কোনো স্টাইলে আসবে সেগুলো আমরা রেখে দিই। এই যে দেখেন ডালগুলোকে কীভাবে আঁকা বাঁকা করে বেঁধে দিয়েছে। এই যে দেখেন একটি বনসাই, এটা আমি কদিন আগে পুনিং করে দিয়েছি। এখন আবার যে কুড়ি গজাইতেছে, ডালপালা গজাইতেছে, কিন্তু সবগুলো আমরা রাখবো না, এগুলো আমরা কেটে ফেলে দিই। এই দেখেন কত পুরানো পুরানো বনসাইগুলো কীভাবে তৈরি হয়েছে। আমরা স্টাইলগুলো বেশি বেশি দেখবো, তাহলেই আমরা বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করতে পারবো। এই যে আমরা কিন্তু বিভিন্ন স্টাইল দেখে অনুসরণ করে এই স্টাইলগুলো, যে আঁকা বাঁকা স্টাইলগুলো এইভাবে আমরা করে থাকি। আপনারা ইচ্ছা করলেও করতে পারবেন। আপনার আনাচে কানাচে প্রচুর তেঁতুল চারা হয়ে থাকে, এগুলো আপনারা উঠিয়ে এনে টবে বসিয়ে দেন কিংবা পলি ব্যাগে বসিয়ে দেন। বসিয়ে দিলে যে কোনো পাত্রে বসিয়ে দিলে তারপরে 1 বছর পর থেকেই আপনি স্টাইল করা শুরু করতে পারবেন। অনেকেই আবার 6 মাস পর থেকেই আঁকা বাঁকা করা শুরু করে দেয়, সেটাও ঠিক আছে, সেটাও করতে পারেন। কিন্তু সাধারণত আমরা 1 বছর পরে গাছটা কমপক্ষে 1 ফুট উঁচু হলে বা 10 ইঞ্চি উঁচু হলে তারপরে আমরা এগুলো আঁকা বাঁকা করা বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করার চেষ্টা করি। দেখতেছেন গাছগুলো স্টাইল করা শুরু হয়ে গেছে। এই যে কিছু ডাল আমরা ভেঙে দিব। এইভাবেই আস্তে আস্তে আপনি হয়ে যাবেন একজন বনসাই মাস্টার। দিনে দিনে করতে 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 বেশি না, আপনি 2-4টা গাছ দিয়ে শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি 2-3 বছর পর আপনি হয়ে যাবেন বনসাই মাস্টার। কারণ যখনই আপনি এটা নিয়ে স্টাডি করবেন তখন এটি আপনার মাথায় থাকবে এবং বিভিন্ন স্টাইলের কথাও চিন্তা করবেন। রাস্তায় চলার পথে দেখবেন বড় বড় গাছগুলো লক্ষ্য করবেন, বড় বড় গাছের স্টাইলগুলো লক্ষ্য করবেন। এই গাছগুলো কীভাবে আছে, কীভাবে আঁকা বাঁকা হয়ে আছে। ন্যাচারাল যে স্টাইলগুলো, সেই স্টাইলগুলোর সাথে আপনার মনের মাধুর্য মিশিয়ে বিভিন্ন স্টাইলে আপনার রূপান্তরিত করতে পারবেন। এইভাবে স্টাইলগুলো আমরা সাধারণত করে থাকি এবং বিদেশে বড় বড় বনসাইবিদরাও, বনসাই প্রেমীরাও এইভাবে স্টাইলগুলি করে থাকে। আমরা ইচ্ছা করলে বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইনে রূপান্তরিত করতে পারি। তাছাড়া বর্তমান বিশ্বে আরও অন্যান্য স্টাইলের দামি দামি বনসাই তৈরি করা হয়ে থাকে, যেমন রক বনসাই, পেঞ্জিং বনসাই, রক ওভার রুট বনসাই, তারপরে রয়েছে আপনার ডেডউড বনসাই। ডেডউড মানে মরা গাছের অংশের উপর এগুলো রোপণ করা হয়। আপনাদেরকে আমি ডেডউড বনসাই বানিয়ে দেখাবো। আগামীকাল একটা তেঁতুলের রক বনসাই সেট আপ দিব ইনশাল্লাহ, যদি সম্ভব হয় সেটারও ভিডিও আপনাদেরকে দেখাবো। তেঁতুল গাছ দিয়ে রুট ওভার রক বনসাই তৈরি করে আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আশা রাখি। এই যে দেখুন গাছগুলো কত সুন্দর সুন্দরভাবে তৈরি হয়ে থাকে। আর ডেডউড বনসাই মানে পুরানো একটা কাঠের উপর বা পুরানো একটা কাঠের উপর যে গাছগুলো হয়ে থাকে সাধারণত তাকে বলে ডেডউড বনসাই, মানে মরা কাঠের উপর বনসাই। আরও কত ধরনের সুন্দর সুন্দর বনসাই তৈরি হয়ে থাকে। আপনারা লক্ষ্য করবেন থুজা গাছ বা ঝাউ গাছ দিয়ে কত দামি দামি ডেডউড বনসাই বানিয়েছে। চিন্তাও করতে পারবেন না, আপনারা ইউটিউবে ডেডউড বনসাই নিয়ে সার্চ দেবেন, দেখবেন থুজা গাছ বা ঝাউ গাছ দিয়ে কত সুন্দর সুন্দর ডেডউড বনসাইগুলো তৈরি করতে মারাত্মক ধরনের। আমরা চিন্তাই করতে পারবো না আমরা এগুলো কীভাবে তৈরি হয়েছে, এটা আমাদের চিন্তা নাগালের বাইরে। অথচ ডেডউড বনসাই এগুলো আপনার সার্চ দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ। এইভাবেই আমরা মানে চিন্তা ভাবনার কলা কৌশল আহরণ করে থাকি, বিভিন্ন গাছ বিভিন্ন স্টাইল দেখে, বিভিন্ন স্টাইল পর্যালোচনা করে
বিভিন্ন স্টাইল সম্বন্ধে গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারলেই আপনি একজন সুদক্ষ বনসাইবিদ হয়ে যেতে পারবেন। আপনিও হয়ে যেতে পারবেন একজন সুদক্ষ বনসাইবিদ। যে কোনো জিনিস একজন যে একটা স্টাইল নিয়ে চিন্তা ভাবনা করে, এই যে দেখেন একটা স্টাইল, এই স্টাইলগুলো আমরা ছোটোবেলায় আঁকা বাঁকা করে দিই, তাই প্রতিফলন। আমরা যদি ছোটোবেলায় আঁকা বাঁকা না করে দিই তাহলে এইভাবে গাছগুলো বড় হয়ে গেলে, মোটা হয়ে গেলে এইভাবে আঁকা বাঁকা করা কখনো সম্ভব না। এই জন্য আমরা 2-3টি গাছ একসাথে রেখে বিভিন্ন স্টাইলে আঁকা বাঁকা করে বেঁধে দিই, যার জন্য পরবর্তী টাইমে গাছগুলো ওইভাবে থেকেই অভ্যস্ত হয়ে যায়, পরে আর শুধু হইতে পারে না, ওইভাবে থেকেই অভ্যস্ত হয়ে যায়। এইভাবেই সাধারণত বনসাই স্টাইলগুলি আমরা করে থাকি। আপনারা ইচ্ছা করলেও করতে পারবেন। এই দেখেন এই গাছটার আমরা রুট ওভার করে নিয়েছি, মানে রুট উপরে নিয়ে আসছি। এটাকে বলে রুট ওভার বনসাই। এটাকে যদি আমি রকের উপর সেট করি তখন হয়ে যাবে রুট ওভার রক বনসাই। এইভাবেই আপনারা বনসাইগুলো তৈরি করবেন। বনসাই সম্বন্ধে অনেক আলোচনার বিষয় আছে, অনেক স্টাইল আছে, এগুলো সময়ের ব্যাপার। সময় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। তার জন্য আপনারাও প্রতীক্ষায় থাকেন। আমিও আপনাদের জন্য ভালো ভালো উপহার দিতে চেষ্টা করবো, ভালো ভালো বনসাই।